যে বয়সে একটি শিশুর থাকার কথা বাবা মায়ের স্নেহময় কোল জুড়ে, ভাগ্যের নির্মম পরিহাসে সেই শিশুটি আজ জীবনযুদ্ধ শিখে নিয়েছে রাস্তায় রাস্তায়। শহরের ব্যস্ত ফুটপাত, স্টেশন আর দোকানের কোনায় হয়ে উঠেছে তাদের জীবন আর বাস্তবতা। ঈদের দিনে অন্য শিশুরা যখন নতুন জামা পরে ঘুরে বেড়ায়, তখন সেই শিশুটি হয়তো পুরনো কাপড়েই দোকানের কাজে ব্যস্ত থাকে। তার চোখে হয়তো এক মুহূর্তের জন্য ভেসে ওঠে নতুন জামার স্বপ্ন, কিন্তু বাস্তবতা তাকে আবার টেনে আনে কাজের টেবিলে। এখানে কাজ করতাম, ও যে গাড়িগুলা খেতাম আর ইয়া করতাম, দিত টাকা 500-600 যা দিত, তাই আমরা ওইটা নিয়েই চলতাম। স্টেশনে থাকি, স্টেশনেই খাই। আমার বাবা মা নাই, আমার যখন 3 মাস সেন আমার মা মারা গেছে। বাবা হলো স্ট্রোক করেছিল। আমি এই স্টেশনে থাকি, যেমনি থাকা লাগে যেমনি অমনি থাকে। ঈদে সবাই জামা কাপড় মার্কেট করবো, সেন আমরা তো করতে পারবো না, আমাদের তো সেন ভালো লাগবে না দেখতে। রেল স্টেশনের ভিড়ের মাঝে দেখা যায় কিছু কিশোর মুখ। কেউ যাত্রীদের ব্যাগ তুলে দেয়, কেউ মালপত্র বহন করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে। সারাদিনের পরিশ্রমে হয়তো জোটে অল্প কিছু টাকা, সেটাই তাদের দিনের উপার্জন। ভাই পড়তে তো চাই ভাই, আইসা পড়ি দেখে আমায় পড়া এই ফেরাইছে। ছোটোবেলায় ভাই আমার বাবাই জিত করে লাত্তি মেরা সিঁড়িতে ফালাইছিল, তারপর মাথায় আঘাত খাওয়ানে, তারপর আমি এই যে মাথায় কিছু রাগ করলে মাথা গরম হয়ে গেলে তেলাই আইসা পড়ি। টাকার লেগে কিনতে পারি না। বস্তা যদি খাওয়ান মন থাকে, বেশি ভালো খাওয়ান থাকে, তাহলে পুরা গেলে যদি নষ্ট হয়ে যায় না, তাহলে গালাগালাজ করে কাজ করে জীবনযাপন করতে চাই মা বাবার লগে। ছুটে বেড়ানো, খেলাধুলা করার বয়সে কেউ কেউ হয়তো হাতে তুলে নেয় একটা খেলনার দোকান, যেগুলো বিক্রি করেই পার করে দিতে হয় পুরোটা দিন। এভাবে পরিবারের জন্য আমার সবাই আছে, মনে করেন বাপের অসুস্থ, কোমরের সমস্যা, কাজ করতে পারে না, এর জন্য আমি করি। আমার বাপে আগে এটি ব্যস্ত। দেখি আল্লাহ যদি বাঁচায়, আর 2-3 বছর আছে, ঈদের 2 দিন পরে দেশে যাবো। এটা তো খারাপ লাগলো মামা, এটা খারাপ লাগলো। মা যেন ছুটি দেবে না আমাকে, 1000-1200 ফুল দিয়ে দেয়, আমার মাসে 6000 দেয়। কষ্ট তো হবে, কষ্ট ছাড়া মামা কাজ আছে? ঈদ সবার জীবনে সমান আনন্দ বয়ে আনে না, এই সত্যটাই সবচেয়ে কষ্টের। এই ছোট ছোট পথশিশুরাও স্বপ্ন দেখে, তারাও হাসতে চায়। হয়তো আমাদের সামান্য ভালোবাসা, সহানুভূতি আর সহযোগিতায় তাদের ঈদের দিনটাকে একটু হলেও আলোকিত করতে পারে। কারণ ঈদের আসল সৌন্দর্য শুধু নিজের আনন্দে নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে আছে।